আসসালামু আলাইকুম। সহজ কাজের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। সহজ কাজের সম্মানিত গ্রাহকদের বহুল প্রতীক্ষিত একটি ফিচার অটোফিল, জব অটোফিল, এইটা আমরা অলরেডি আমাদের সিস্টেমে নিয়ে এসেছি। তো আমরা এই ভিডিওতে কিভাবে এই অটোফিলটি সেট আপ করবো সেই বিষয় সম্পর্কে জানবো। তো অটোফিলের জন্য প্রথমে আমাদেরকে এটার যে এক্সটেনশনটা আছে এটা সেট আপ করে নিতে হবে। তো এর জন্য আমাদের প্রথমে আরও বাটনে গেলে আপনি লগ ইন অবস্থায় দেখবেন যে সহজ টুলস যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। তো এখান থেকে চলে যাবেন ফর্ম অটো ফিল আপ নামের অপশনে। এখানে ক্লিক করলে দেখবেন যে আপনার অটো ফিল আপের যে সার্ফেসটা বা যে ড্যাশবোর্ডটা আছে এটা চলে আসবে, ওপেন হবে। তো এখান থেকে আমাদেরকে প্রথমে আগে ফর্মের জন্য এক্সটেনশনটা সেট আপ করে নিতে হবে। তো আমরা সেটিংস বাটনে ক্লিক করলেই দেখব যে এখানে এক্সটেনশনটা কীভাবে সেট আপ করতে হয় তার বিস্তারিত ধাপ প্রত্যেকটি ধাপ দিয়ে দেওয়া আছে। তো এই জন্য প্রথমে যেটা করতে হবে যে এক্সটেনশনটি ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করে থেকে করবেন, দেখেন আপনার এখানে ডান পাশে একটা ডাউনলোড বাটন আছে, এক্সটেনশনটি ডাউনলোড করুন। তো আমরা এখানে যদি ক্লিক করি আমাদের এক্সটেনশনটি ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পর আমাদের যেটা কাজ, আমরা ফাইলটা ওপেন করব। ফাইলটা ওপেন করলে দেখবেন যে যেখানে আপনার ডাউনলোড হয়েছে সেখান থেকে ফাইলটাকে এক্সট্র্যাক্ট করতে হবে। যারা উইন্ডোজ ব্যবহার করতেছেন তারা রাইট ক্লিক করলে দেখবেন যে এক্সট্র্যাক্ট একটা অপশন আছে, আপনারা এক্সট্র্যাক্ট করলেই আপনার ফাইলটি এক্সট্র্যাক্ট হয়ে যাবে। আমি এখানে ওপেন করলে আমার এক্সট্র্যাক্ট হয়ে গেল। তো এই যে সহজ কাজ অটোফিল নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে আমার এক্সট্র্যাক্টেড ফাইলটা। সো এটাকে এখন আমাকে ইনস্টল করতে হবে। এটা আমি কীভাবে ইনস্টল করবো, আমি আবার ক্রোম ব্রাউজারে চলে যাব। এখানে দেখেন দ্বিতীয় ধাপে লেখা আছে যে ক্রোমে খুলুন ক্রোম এক্সটেনশন। সো ক্রোমে এক্সটেনশনের যে পেজটি আছে এটা খোলার জন্য আপনি জাস্ট এটা কপি করে একটা নতুন ট্যাব নিয়ে যদি আপনি পেস্ট করেন এবং এন্টার প্রেস করেন দেখবেন যে আপনার এক্সটেনশন পেজে চলে আসবেন। তো এখানে দেখেন একটা ডেভেলপার মুড বলতে একটা অপশন আছে। তো আমাদের তৃতীয় যে ধাপ আছে যে ডেভেলপার মুড চালু করুন। তো আমরা উপরে ডান পাশে যে এক্সটেনশন পেজে ডান পাশে যে ডেভেলপার মুড অপশনটা আছে এটা ক্লিক করলেই দেখবেন যে এখানে তিনটি নতুন অপশন চলে আসবে, যে লোড, আনপ্যাকড, প্যাক এক্সটেনশন এবং আপডেট। আপনি যেটা করবেন আমাদের এখানে ডেভেলপার মুড থেকে লোড আনপ্যাকড অপশনটি সিলেক্ট করবেন। সো লোড আনপ্যাকড অপশন সিলেক্ট করলে দেখবেন যে আপনার ডাউনলোড অপশন থেকে আপনার যে এক্সট্র্যাক্টেড ফাইলটা ছিল সেই ফাইলটা আপনি এখানে এই যে সহজ কাজ অটোফিল যে ফাইলটা আছে এটা সিলেক্ট করলেই দেখবেন যে আমাদের এক্সটেনশনটা এখানে চালু হয়ে গেছে। তো এটা কিভাবে বুঝবেন যে আপনার এক্সটেনশনটা আপনার কোন ব্রাউজারে চালু হয়েছে বা সেট আপ হয়েছে, আপনি এখানে দেখেন যে এক্সটেনশনের যে লোগোটা আছে এখানে ক্লিক করলে এই যে সহজ কাজ অটোফিল বাটনটি দেখতে পারবেন। এটা আপনি একটু পিন করে নিতে হবে। পিন করলে দেখবেন এটা আপনার ক্রোম ব্রাউজারে পিন হয়ে যাবে। তারপরে আমাদেরকে সহজ কাজের ওয়েবসাইটে চলে আসলে আমরা দেখব যে এখানে লগ ইন থাকা অবস্থায় কানেক্ট দিস ডিভাইস চাপুন। সো এটা কই পাবেন, এটা আপনি এক্সটেনশনে এসে এক্সটেনশনে যদি একটা রাইট ক্লিক করেন দেখেন এখানে এই ডিভাইস কানেক্ট করুন বলতে একটা অপশন আছে। তো এখানে দেখেন এই ডিভাইস কানেক্ট করুন যে বাটনটা আছে বাটনে ক্লিক করলেই আপনার ডিভাইসের সাথে এক্সটেনশনটি কানেক্ট হবে। তো এখান থেকে আপনি চাইলে বাংলা অথবা ইংরেজি যে কোনো ভাষায় দেখতে পারেন। এরপরে পরবর্তীতে আমাদের বাকি কাজগুলো সেট আপ করে নিতে হবে। ওকে, আমাদের এক্সটেনশনটি এখন অলরেডি সেট আপ হয়ে গেছে যেমনটি আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে এখন যেটা আমাদের করতে হবে, আমরা ফর্মগুলো এখন সেট আপ করবো। তো ফর্ম সেট আপ করার জন্য আমরা একটু ব্যাক যাব। ব্যাক গেলে আমাদের যে এই যে ফর্ম এখানে লেখা আছে নতুন ফর্ম তৈরি করুন, আমাদের এখনও কোনো ফর্ম এখানে অ্যাড করা নেই। এখন বিষয় হচ্ছে এই ফর্মগুলো কী বা কার। এই ফর্মগুলো হচ্ছে আপনার কাছে যে গ্রাহকরা আসবে বা যে কাস্টমার আপনার কাছে আসবে তাদের জন্য প্রত্যেকটা ইউনিক ফর্ম তৈরি করা যাবে। মানে কথার কথা আপনার কাছে প্রতিদিন 10 জন লোক আসে, তো এই 10 জন হয়তো বা আবারও আগামীতে 10 জন আসতে পারে। তো এনাদের সবারই কিন্তু একটা ইউনিক ফোন নাম্বার থাকবে এবং ইউনিক নাম থাকবে। তো এই ইউনিক ফোন নাম্বার এবং নাম দিয়েই আমরা ফর্মগুলো তৈরি করব এবং যে কাস্টমারের যে ইনফরমেশন সেটা আলাদাভাবেই স্টোর হবে বা তথ্যগুলো সংরক্ষণ থাকবে, যাতে পরবর্তীতে আপনি কোনো জব অ্যাপ্লিকেশন করতে চাইলে ইজিলি জব অ্যাপ্লিকেশনগুলোর ক্ষেত্রে ওই কাস্টমারের ফোন নাম্বার দিয়ে পূরণ করলেই আপনার পুরো জবের যে অটোফিলের বিষয়টা এটা হয়ে যাবে। তো আমরা এর জন্য প্রথমেই নতুন ফর্ম তৈরি করুন বাটনে ক্লিক করব এবং এখানে দেখেন আপনি যে পেজটি দেখছেন এখানে ওই কাস্টমারের মোবাইল নাম্বার এবং ফোন নাম্বার এই দুটা অবশ্যই ইউনিক হইতে হবে। ইউনিক হইলেই কেবলমাত্র এখানে আপনি সব কিছু সুন্দরভাবে ফিল আপ করে সেভ করে রাখতে পারবেন এবং পরবর্তীতে তার প্রয়োজন মাফিক আপনি অন্য কোনো জবের জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে এটা ইউজ করতে পারবেন। তো আমরা এটা মোটামুটি আগে তৈরি করে নেব। এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিই, এরপরে আমি আমার আবেদনকারীর নাম, এভাবে বাকি সবগুলো তথ্য পূরণ করে নেব। যে তথ্যগুলো দেওয়া আছে আমরা সবগুলো তথ্যই এক এক করে পূরণ করে নেব।
তো ঠিক এভাবে আপনি আপনার সবগুলো তথ্য পূরণ করার পর আপনি চাইলে আপনার ছবি এবং আপনার সিগনেচারও দিয়ে দিতে পারেন। তো এখান থেকে আমরা যদি নতুন ফর্ম তৈরি করুন বাটনে ক্লিক করি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফর্মটি তৈরি হয়ে যাবে যে গ্রাহক বা যে আবেদনকারী আছে তার নামে। তো এখন এটা আমি কিভাবে ইউজ করব বা কিভাবে এই জিনিসটা ব্যবহার করে আমরা একটা জব সাইটে অটো ফিল করব। ফর্ম ফিল আপের পর আমাদের এখানে একটি ফর্ম দেখাচ্ছে, মানে যেটা আমরা অলরেডি ফিল আপ করে রেখেছি আমাদের ফোন নাম্বার এবং অন্যান্য তথ্য দিয়ে। আমরা চাইলে এখান থেকে এটা আবার এডিট করতে পারি, যদি কোনো কিছু তথ্য পরিবর্তন করতে হয় এখান থেকে এডিট করা যাবে, অথবা এখান থেকে ডিলিটও করতে পারবে। তো আমরা এখন একটি এই ফর্মটি কীভাবে ব্যবহার করবো সেটা একটু দেখি। আমরা অলরেডি একটা নতুন ট্যাবে এটি অ্যাপ্লিকেশনের জন্য টেলিটকের একটি জব সাইট ওপেন করে রেখেছি। তো এখানে আমরা যদি ম্যানুয়ালি এটা ইনপুট করতে যাইতাম তাহলে আমাদের অনেক সময় লাগতো। তো এটা আমরা এখন অটো রিফিল করব। তো অটো ফিল করার জন্য আমাদের এক্সটেনশন বাটনে ক্লিক করতে হবে এবং আপনি চাইলে এখান থেকে ফোন নাম্বারটি কপি করে জাস্ট এক্সটেনশনের এই যে আপনার ফর্ম তথ্য পূরণ করুন, এখানে যে ফোন নাম্বারের যে অপশনটা আছে এখানে পেস্ট করে দিলেই সার্চ বাটনে ক্লিক করলে আপনার যে কাস্টমারের নামে আপনার এই অটোফিলটা করা আছে বা যে ফর্মটা ফিল আপ করা আছে তার সকল তথ্য চলে আসবে। তো এখান থেকে আপনি যদি এই ফর্মের সবগুলো তথ্য পূরণ করার জন্য এই ফর্ম পূরণ করুন বাটনে ক্লিক করেন, তাহলে দেখবেন যে খুবই দ্রুততার সাথে আপনার পুরো ফর্মটির সকল তথ্য নির্ভুলভাবে পূরণ হয়ে যাবে। এরপরে যদি কোনো এক্সট্রা তথ্য থাকে বা প্রয়োজন হয়, যেমন এখানে এই জবের জন্য ডিপার্টমেন্ট স্ট্যাটাস আপনাকে পূরণ করতে হচ্ছে, সো এটাকে আপনি জাস্ট খালি সুন্দরভাবে পূরণ করে দিলেন। এইভাবে পূরণ করার পর বাকি যে আপনার প্রসেসগুলো আছে, ছোট ছোট প্রসেসগুলো, এগুলো কমপ্লিট করলেই আপনার মানে এক ক্লিকের মাধ্যমেই সকল কাজগুলো সমাধান হয়ে যাচ্ছে সহজ কাজের এই জব অটো ফিলার এক্সটেনশনের মাধ্যমে। ঠিক এভাবেই এক ক্লিকে ম্যাজিকের মতো আমাদের সকল তথ্য সহজ কাজ জব অটো ফিলারের মাধ্যমে পূরণ হয়ে গেল। যদিও এখানে কিছু তথ্য আছে যেগুলো এখনও পূরণ করতে হবে বা আপনাকে ম্যানুয়াল ইনপুট দিতে হবে, তো আমরা এটা নিয়েও কাজ করছি, হয়তো খুব শীঘ্রই আমরা এই বিষয়গুলো সংযোজন করে নেব। আর আগামীতে সহজ কাজের জব অটো ফিলারের মাধ্যমে আপনি যে কোনো সাইটে, যেমন সেটা হতে পারে পাসপোর্ট, ভিসা বা যে কোনো অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হয় এরকম সাইটগুলোতে আপনি যেন সুন্দরভাবে সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে আপনার ফর্মগুলো পূরণ করতে পারেন, সেই ব্যবস্থা আমরা সহজ কাজ জব অটো ফিলারে নিয়ে আসব। তো আশা করি সহজ কাজের সাথেই থাকবেন এবং আমাদের জন্য যদি কোনো পরামর্শ বা কোনো প্রশ্ন থাকে আপনার, সেটা আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা হোয়াটসঅ্যাপে জানাতে পারেন।